হামলা হয়েছিল, সেখানে নিহত হয়েছিলেন আমাদের মহান নেতা আইবি রহমান, যিনি আইবি রহমান এক সময় ফ্রান্স সফর করে গিয়েছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 21 আগস্টের গ্রেনেড হামলার বিচার আলামত তারা নষ্ট করেছে। তেমনি ভাবে আজকে অনেকে আমাদের মধ্যে দুঃখ প্রকাশ করছেন। আমার জহির ভাই বলে গিয়েছেন 9 মাসে কোনো বিচার হয় নাই। জহির ভাই, ইতিহাসের দিকে তাকান, ইতিহাস অত্যন্ত সত্য, আবার ইতিহাস অত্যন্ত নির্মম। 35 বছর 5 মাস 13 দিন 48 ঘন্টা পরে 75-এর 15 আগস্টের খুনিদের যদি ফাঁসি হতে পারে, তাহলে 35 কেন 75 বছর পরেও আমরা আপনারা যদি একসাথে থাকি, তাহলে অবশ্যই এই যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবে। আপনি দেখে যেতে না পারেন, আমি দেখে যেতে না পারি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, আমার ছেলেরা, আমার মেয়েরা অবশ্যই এই যুদ্ধাপরাধীদের বিচার দেখে যাবে। এই প্রত্যয় আপনাদের যেমন আছে, আমারও তেমনই আপনাদের সাথে প্রত্যয় রয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ইউরোপের মাটিতে থেকে অবশ্যই জননেত্রী শেখ হাসিনা ঘোষিত বিভিন্ন আন্দোলনের সাথে ইতিপূর্বে একাত্মতা প্রকাশ করেছি, সহস্রে আমরা যোগদান করেছি। যেমনই ভাবে আমাদের সম্মেলন হবে আগামী 29 ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই মঞ্চের মঞ্চ থেকে দাঁড়িয়ে আবারও বিনীত অনুরোধ করবো, আপনি আবার আওয়ামী লীগের ক্ষমতা নিন, আপনি আবার সভাপতির দায়িত্ব গ্রহণ করে আমাদেরকে ডাক দিন। যে কোনো ডাকে এই ফ্রান্স আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী আপনার ডাকে আমরা জাতীয় করবো ইনশাল্লাহ। চেয়েছি যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ করব। পরিশেষে আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, আমি হয়তো এ মাসের মধ্যে আবার আমি আমার বাংলাদেশে চলে যাব। তারপরও আমি যেখানেই থাকি না কেন, আমার মন আপনাদের সাথে ছিল, থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে আমার দীর্ঘায়ু কামনা করে, মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে সকলকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা। জনাব জিয়াউল হক নাসির চৌধুরী। ধন্যবাদ কাসেম ভাই। মহান বিজয় দিবস আয়োজিত আজকের সভা সম্মানিত সভাপতি, পরিচালনাকারী